নারায়ণগঞ্জবাসীর স্বপ্নের তৃতীয় শীতলক্ষ্যা সেতু এখন অনিয়ম আর অব্যবস্থাপনায় সাধারণ মানুষের জন্য এক মরণ ফাঁদ। কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতুটি রক্ষণাবেক্ষণের অভাব আর সড়ক নিরাপত্তার ঘাটতিতে এখন স্থানীয়দের চরম ক্ষোভের কারণ। সেতুতে গেলেই চোখে পড়বে মাঝখানের এই ভয়াবহভাবে ভেঙে থাকা সড়ক ডিভাইডার। স্থানীয় বেশ কয়েকটি নির্ভরযোগ্য সূত্র জানায়, প্রায় ১.৫-২ মাস আগে একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ডিভাইডারটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনার পরপরই সেতু কর্তৃপক্ষ চালকের কাছ থেকে মোটা অঙ্কের জরিমানা আদায় করে। রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিপূরণ নেওয়া যৌক্তিক হলেও প্রশ্ন উঠেছে, সেই জরিমানার টাকা গেল কোথায়? ঘটনার ১.৫ মাস পার হলেও ভাঙা ডিভাইডার মেরামতের কোনো উদ্যোগই চোখে পড়েনি। এই ভাঙা ডিভাইডারের কারণে বিশেষ করে রাতে অন্ধকারে দ্রুতগতির যানবাহনগুলো মারাত্মক ঝুঁকিতে পড়ছে। যে কোনো সময় ঘটতে পারে বড় কোনো দুর্ঘটনা। ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে সেতুর উপর দিয়ে সার্বক্ষণিক চলাচল করা দূরপাল্লার ভারী যানবাহনগুলো। তীব্র গতিতে চলা এসব বড় বড় ট্রাক আর লরির সামনে যখন হুট করে কোনো ইজি বাইক বা মোটর বাইক উল্টো পথে চলে আসে, তখন দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয় প্রতি সেকেন্ডে। এই বিশৃঙ্খলার মূল উৎস সেতুর ফরাজিগান্দা প্রান্তটি। এখানে পথচারীদের ওঠানামার জন্য একটি সিঁড়ি রয়েছে, কিন্তু নিয়ম নীতির তোয়াক্কা না করে সিঁড়ির গোড়াতেই অবৈধ মিশুক চালকেরা জটলা পাকিয়ে যাত্রী তোলে। আর যাত্রী তুলেই তারা জীবনের ঝুঁকি নিয়ে সরাসরি মূল সেতুতে উল্টো পথে যাত্রা শুরু করে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই পুরো মরণ খেলাটি ঘটছে টোল কর্তৃপক্ষের একদম চোখের সামনে, কিন্তু তারা যেন দেখেও না দেখার ভান করে আছেন। এই অব্যবস্থাপনা নিয়ে কথা বলতে চাইলে টোল প্লাজার ম্যানেজার ক্যামেরার সামনে কথা বলতে পরিষ্কার অনীহা জানান। নিজের দায়িত্ব পালন না করে উল্টো দায় চাপান সড়ক ও জনপথ বিভাগের উপর। এমনকি পেশাগত কারণে তার মোবাইল নম্বরটি দিতেও তিনি অস্বীকৃতি জানান। প্রশ্ন জাগে, যদি নিয়ম মেনেই চলে তবে কর্মকর্তারা তথ্য দিতে বা গণমাধ্যমের মুখোমুখি হতে এত ভয় পাচ্ছেন কেন? টোল আদায়কারী প্রতিষ্ঠান কি তবে কেবল টাকা তুলতেই ব্যস্ত? রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করে একদল মানুষ পকেট ভারী করবে আর সাধারণ মানুষ প্রাণের ঝুঁকিতে থাকবে, এমন অবস্থা চলতে পারে না। নারায়ণগঞ্জবাসীর প্রত্যাশা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্রুত এ বিষয়ে তদন্ত করে ভাঙা ডিভাইডারটি মেরামত করবে এবং সেতুতে শৃঙ্খলা ফিরিয়ে আনবে। ধন্যবাদ নারায়ণগঞ্জ সমাচারের সাথে থাকার জন্য।